নমস্কার বন্ধুরা, মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি আমের চাটনি। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমের চাটনি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমি এখানে 2 পিস আম নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমগুলোর আমি এরকম খোসা রেখে দিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো বাদ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমের খোসাটা থাকলে একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা খেতে লাগবে। চাটনিতে দেওয়ার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি। এবারে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলোতে প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবারে আমগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমগুলো গোটা গোটা থাকবে। প্রায় 4 থেকে 5 মিনিট আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলোকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে নিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি হলুদ একদম অল্প পরিমাণে, আর দিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আমের পরিমাণ বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবারও আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমগুলো দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এটা যেহেতু চিনির শিরা আছে, যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে, তাই এইরকম একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। তো এবারে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিতে হবে। এই গরমের দিনে শেষ পাতে যদি এইরকম চাটনি থাকে বন্ধুরা, তাহলে খাওয়াটা কিন্তু ভালো জমে যায়। আর আমি যে পদ্ধতিতে আপনাদের চাটনির রেসিপিটা বানিয়ে দেখালাম, আপনারাও সেম পদ্ধতিতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আমের চাটনি। তাহলে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আপনাদের আমের চাটনিটা বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন কোনো দিনে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।